অ্যাপসে নতুন একটি মডিউল এসছে যেখানে আমরা এই রিভেরিফিকেশন করতে হচ্ছে যেগুলো লজিক্যাল ডিসক্রিপেন্সিস রয়েছে সেইগুলো। তো আমরা প্রথমে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য যেখানে আছি সেই জায়গায় দাঁড়িয়ে যে কেসগুলো তার লজিক্যাল ডিসক্রিপেন্সিসে এসছে সেই মডিউলের মধ্যে ঢুকবো। প্রথম এসআইআর মডিউল যেখান থেকে আমরা ডেটা এন্ট্রি করছিলাম সেই এসআইআর মডিউলে ঢুকলাম। এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলাম, ইংলিশ, সাবমিট করলাম। সাবমিট করার পর এখানে 4টে ট্যাব দেখা যাচ্ছে, তার মধ্যে 3 নম্বর ট্যাবটি রয়েছে রিভেরিফাই লজিক্যাল ডিসক্রিপেন্সিস। আমি সেখানে ঢুকলাম। সেখানে ঢোকার পরে যে ইলেক্টরের এই লজিক্যাল ডিসক্রিপেন্সিসটা এসছে তাকে এবার এখান থেকে তার টোটাল এখানে ততগুলো কেসেস এখানে চলে এসছে। আমরা এখান থেকে সেই কেসগুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করছি যে কোনটা এসছে। আমার কাছে এখন 394 সিরিয়াল নাম্বারে 395 সিরিয়াল নাম্বারে লজিক্যাল ডিসক্রিপেন্সিস যার রয়েছে তার কেসটি এসছে। আমি সেটিকে এখানে দেখার চেষ্টা করছি কিভাবে করা যায়। আমি তার এখানে দেখতে পাচ্ছি তার 395 সিরিয়াল। এখন এই সিরিয়াল নাম্বারটি হচ্ছে ড্রাফট রোলের সিরিয়াল নাম্বার অনুযায়ী এসছে। আমরা যেভাবে এনুমারেশন ফর্মে যে সিরিয়াল নাম্বার ছিল সেই সিরিয়াল নাম্বারটা কিন্তু এর সঙ্গে মিলবে না, কারণ অনেক কেস ডিলিটেড হয়েছে এএসডি হিসেবে, তার ফলে সিরিয়াল নাম্বারগুলো সব চেঞ্জ হয়ে গেছে। বর্তমান ড্রাফট রোলের যে সিরিয়াল নাম্বার আছে সেই অনুযায়ী আমি তাকে আইডেন্টিফাই করছি এবং সেখানে ঢুকছি। এবার আমি ভিউ লজিক্যাল ডিসক্রিপেন্সিসের মধ্যে ঢুকলাম। ঢোকার পরে এই অপশনটি আসছে, 3টে অপশন। তার মধ্যে দেখুন এর প্রথম ওপরে একদম নোটিং করে দিচ্ছে ফাদার নেম ডাজ নট ম্যাচ উইথ ফাদার নেম ইন ইরোল অফ 2025। তার মানে 2002 সালে বাবার নাম যেটা ছিল এবং 2025 সালে তার বাবার নাম যেটা এসছে সেই দুটোর মধ্যে নামের মিলছে না, নাম দুটো মিলছে না। এবার সেটা আমরা দেখতে পাচ্ছি যখন হার্ড কপি চেকিং করছি যে সেটা সামান্য একটা মিস্টেক রয়েছে। তার নামের মাঝখানে একটা কুমার ছিল, যেটা 2002 সালে কুমারটা একসাথে ছিল, নামের সাথে ফার্স্ট নেম এবং মিডল নেম একসাথে অ্যাটাচড ছিল। আর এখন ফার্স্ট নেম, মিডল নেম, সার নেম 3টে আলাদা রয়েছে, যে কারণের জন্য এটা সমস্যাটা দেখাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমাকে তার ডকুমেন্টস হিসেবে তার আমি মাধ্যমিক পরীক্ষার তার সার্টিফিকেটটা পেয়েছি, সেই সার্টিফিকেটটাকে আমি এখানে যেখানে তার বাবার নাম রয়েছে সেটাকে আমি এখানে আপলোড করছি ফ্রন্ট সাইড বলে। যদি দুরকম মানে ব্যাক সাইডেরও কিছু দেওয়ার থাকে সেই জন্য ব্যাক সাইড অপশনটাও রয়েছে। ওকে করলাম, তাহলে সার্টিফিকেটটি তার আপলোড হয়ে গেল। এখানে যেভাবে আমরা ডকুমেন্ট ইনুমারেশন ফর্ম এন্ট্রি করেছি সেম প্রসেস, কোনো একই রকমের পদ্ধতি। সার্টিফিকেটটি এখানে আপডেট হয়ে গেল। এবার তুলেছে যে নিচে গ্র্যান্ড প্যারেন্টসের জন্য যদি কিছু থাকে তাহলে নিচেরটা করতে হবে। যেহেতু তার নিজের প্যারেন্টসের জন্য দিচ্ছি সেই জন্য প্যারেন্টসেরটা দিলাম, গ্র্যান্ড প্যারেন্টসের প্রয়োজন নেই। আমি এখানটা পেরিয়ে যাচ্ছি। পেরিয়ে গিয়ে এবার হচ্ছে বিএলও ডিক্লারেশনের কথা বলা আছে একটা, বিএলও লেটার। সেই বিএলও লেটার বা বিএলও ডিক্লারেশন যেটা আছে, যে আন্ডারটেকিং বা লেটার যেটা আছে সেটাকে আমরা এখানে আপলোড করে দিচ্ছি একটা ডিক্লারেশন ফরম্যাট হিসেবে। সেইটা এখানে রয়েছে